আপনি কি চান আপনার মরিচ গাছ হোক সুস্থ আর পাতা থাকুক চকচকে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের দেখাবো মরিচ গাছের জন্য আমরা কি ওষুধ স্প্রে করেছি, কিভাবে মরিচের ফুল জোড়া আর পাতা কুকড়ানোর সমস্যা দূর করেছি। সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে এই মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো সুন্দর সবুজ পাতা আর ছোট ছোট ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তবে কিছু গাছের পাতা কুকড়ে গেছে আর কিছু গাছের পাতা ফুল ঠিকমতো ফুটেনি বা ঝরে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি এই গাছগুলোর কিছুটা এক্সট্রা কেয়ার দরকার, তাই আমরা ঠিক করেছি তাদের জন্য ছোটখাটো চিকিৎসা দেব আর আজ সেই পুরো প্রক্রিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা ভিডিওতে দেখতে পারবেন কিছু গাছের পাতা কুঁচকে গেছে। এটি সাধারণ একটি সমস্যা যা ঘটে যখন গাছ ঠিকমতো পুষ্টি পায় না বা ছোট কীটপতঙ্গ আক্রমণ করে। কখনো কখনো গাছের পাতা কুকড়ে যাওয়ার কারণ হতে পারে মাটির পুষ্টির অভাব বা অতিরিক্ত তাপ ও আর্দ্রতার ঘাট। আর পাতা কুকড়ানো সংক্রান্ত সমস্যার জন্য আপনি কি ধরনের ওষুধ স্প্রে করতে পারেন সেটার জন্য আমার চ্যানেলে ডিটেলস ভিডিও আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি লক্ষ্য করলে দেখবেন কিছু মরিচের ফুল ঝরে পড়েছে। প্রথমে এটা দেখলে চিন্তা হতে পারে, কিন্তু সাধারণত এটি ঘটে গাছ যখন ঠিকমতো পুষ্টি পায় না বা কিছু ছোট কীটপতঙ্গ ফুলের অংশে আক্রমণ করে। কখনো কখনো এই ঝরে পড়া ঘটে আবার অতিরিক্ত তাপের কারণে বা মাটিতে প্রয়োজনীয় লবণ ও পুষ্টি ঘাটতির কারণে। এছাড়া যদি গাছ পর্যাপ্ত পানি বা সূর্যের আলো না পায় তাহলে ফুল ঠিকমতো গড়ে উঠতে পারে না, ফলে ঝরে পড়া শুরু করে। আমরা লক্ষ্য করেছি যেসব গাছের ফুল ঝরে পড়েছে সেগুলো কিছুটা দুর্বল ছিল, পাতার রং হালকা হলুদ আর কিছু অংশ কুকড়ে গিয়েছিল, যা নির্দেশ করে যে গাছে যথেষ্ট পুষ্টি পাচ্ছে না। এই দুর্বলতা ফুলের দানাতেও প্রভাব ফেলছে, ফলে দানা ধরার আগেই ঝরে পড়ছে। এছাড়া ফুল ঝরে পড়ার প্রক্রিয়াটি প্রাকৃতিক কারণও আছে। কখনো গাছ নিজের শক্তি বাঁচানোর জন্য দুর্বল ফুলগুলোকে ঝরে দেয়, অর্থাৎ গাছ শক্তিশালী অংশগুলোতে পুষ্টি সরবরাহ রাখার জন্য দুর্বল ফুলগুলোকে ফেলে দেয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশেষ কিছু ওষুধ স্প্রে করে গাছকে সহায়তা দেওয়া। এই ওষুধের মাধ্যমে পাতা, ফুল এবং গুড়ার অংশে পর্যাপ্ত পুষ্টি পায় ও গাছের শক্তি বৃদ্ধি পায় এবং ঝরে পড়া কমে আসে। এই প্রক্রিয়ার মাধ্যমে ফুলগুলো শক্তিশালী হয়, দানা ধরে এবং গাছ আরো সুস্থ হয়ে ওঠে। আমি আশা করছি এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারবেন এবং নিজের মরিচ বাগানেও ছোটখাটো যত্ন নিয়ে গাছগুলো সুস্থ রাখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। হর হর মহাদেব।